আজকের এই ভিডিওতে আমরা রানার পদের সুযোগ সুবিধা এবং প্রমোশন পদ্ধতি এবং পরীক্ষা পদ্ধতি, কবে পরীক্ষা হতে পারে, এই বিষয়গুলো দেখার চেষ্টা করব। দেখুন, এই যে রানার পোস্টটি রয়েছে, এই পোস্টে কিন্তু বাংলাদেশের ডাক বিভাগের একটি ঐতিহ্যবাহী পোস্ট। প্রাচীনকালে এই রানার পোস্টটিতে যারা চাকরি করতেন তারা কিন্তু অনেক কষ্ট করে বন জঙ্গল পেরিয়ে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে চিঠি বা ব্যাগ পৌঁছায় দিত। বাট বর্তমান সময়ে কিন্তু এই বিষয়টি একদম নেই বললেই চলে। এখন আমাদের যাতায়াতের অনেক ধরনের ব্যবস্থা রয়েছে, যেমন হুন্ডা রয়েছে, রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে। আমরা সিএনজি বা ইজি বাইক বা অটোরিকশা এর মাধ্যমে কিন্তু এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে এই চিঠি বা ব্যাগগুলো পৌঁছায় দিতে পারি। আমাদের এই রানার পোস্টের মূল কাজটাই হচ্ছে, একটা হেড অফিসের আওতায় যদি 15 থেকে 20টা সাব অফিস থাকে, তো যে কোনো অঞ্চলে একজন রানারের আওতায় 4 থেকে 5টা সাব অফিস দায়িত্বে থাকেন। এই ব্যক্তির কাজ হচ্ছে হেড পোস্ট অফিস থেকে যতগুলো চিঠি এই 4 থেকে 5টা পোস্ট অফিসের নামে চিঠি হবে, এই চিঠিগুলো এই 5টা সাব অফিসে বিলি করবেন এবং এই 5টা অফিস থেকে হেড অফিসের নামে যতগুলো ব্যাগ হবে সবগুলো কিন্তু এই রানার হেড অফিসে পৌঁছাই দেবেন। মূল কাজ হচ্ছে এখানে। বাট এখন আমাদের সময় সংকট এবং পদ সংকটের কারণে কিন্তু এই রানার এই পদটি তার নিজের ঐতিহ্য হারিয়ে ফেলছে। অর্থাৎ এই রানার পোস্টে যারা চাকরি করেন তারা কিন্তু এই রানারের কাজটাও করেন এবং অফিসিয়াল আরও কিন্তু কাজ রয়েছে, সেই কাজগুলো তাদেরকে করতে হয়। মাঝে মধ্যে এই রানার পদে যারা চাকরি করেন তাদেরকে প্যাকারের কাজও করতে হয়, মেলকেরের কাজও করতে হয়, পোস্টম্যানের কাজও মাঝে মধ্যে দেখা যায় আমাদের। তো এই রানার পদের মূল যে কাজটা, ধরুন আপনি একজন রানার, আপনি যদি একটা হেড অফিস থেকে একটা সাব অফিসে ব্যাগ নিয়ে যেতে চান, দেখা গেছে ব্যাগের ওজন 20 কেজি বা 30 কেজি, এ ধরনের কিন্তু হয়। আমাদের ইন্টারন্যাশনাল যে ব্যাগগুলো আছে 20 কেজি পর্যন্ত হয়। তো এই 20 কেজি তো আপনি কাঁধে বা অন্য কোনোভাবে নিয়ে যেতে পারবেন না। সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে পোস্ট অফিসের সামনে থেকে কোনো একটা ইজি বাইক বা অটো রিক্সা নিয়ে আপনি সংশ্লিষ্ট পোস্ট অফিসে যাবেন এবং এর যে কস্টটা, এটা কিন্তু অফিস থেকে আপনি ওঠাইতে পারবেন ভাউচারের মাধ্যমে। অর্থাৎ এই যে ওয়েটের লিমিটটা, এটা হচ্ছে 10 কেজি। 10 কেজির বেশি হলে আপনি কোনো একটা গাড়িতে ভাড়া করে নিয়ে যেতে পারেন। এই হচ্ছে রানারের মূলত কাজ। এখন এই পরীক্ষা করতে হবে। আপনারা যারা রানার পদে অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু বাসা থেকে চাকরিটা করতে পারবেন, কারণ এই পদের সংস্থাপন কিন্তু সবগুলো পোস্ট অফিসে রয়েছে, হেড অফিসেও রয়েছে, সাব অফিসেও রয়েছে এবং প্রধান যে ডাকঘরগুলো, এই ডাকঘরগুলো রয়েছে এ গ্রেড, বি গ্রেড, সব জায়গাতেই রয়েছে। সুতরাং আপনারা এই পদে চাকরি বাসা থেকে করতে পারবেন, খুব ইজিলি করতে পারবেন। এখন পরীক্ষা কিন্তু নিজের বাসা থেকেই দিতে পারবেন। অর্থাৎ আপনি যদি রাজশাহী অঞ্চলের হয়ে থাকেন তাহলে রাজশাহী শহরে এসে আপনাকে পরীক্ষা দিতে হবে, এবং যদি চট্টগ্রাম অঞ্চলে হয়ে থাকেন তাহলে চট্টগ্রাম অঞ্চলে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যেখানে যেখানে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় রয়েছে সেখানে আপনাকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাগুলোর জন্য ঢাকায় আসার কোনো দরকার নেই। এটা হচ্ছে এই পদের বড় একটি সুযোগ সুবিধা। বেতন, এই পদে আসলে দেখুন, রানার পদের ক্ষেত্রে কিন্তু পাবলিকের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তার মানে এই পদে আপনি বেতন যেটা পাচ্ছেন সেটা হচ্ছে, আমাদের এই রানার পোস্টে কিন্তু 20 গ্রেডের একটি পোস্ট। 20 গ্রেডের মানে হচ্ছে 8,200 থেকে শুরু হবে। অর্থাৎ বেসিক স্যালারি হবে আপনার 8,200, এর সঙ্গে যোগ হবে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা এবং লাঞ্চ বিল। এই সব মিলিয়ে আপনি এখানে 16,000 সামথিং এর মতো স্যালারি পাবেন। অর্থাৎ এই পদে কিন্তু আপনার যে ঝামেলা হওয়ার কথা, ডিপার্টমেন্টাল যে ঝামেলা, এই ঝামেলাগুলো কখনোই হবে না। অর্থাৎ আপনার নামে কোনো অভিযোগ উত্থাপিত হবে না যদি আপনি নিজে ক্রিয়েট না করেন সেক্ষেত্রে। এখন এই পদের প্রমোশনের ব্যবস্থাটা যদি আমরা দেখি, এই রানার পদে যদি আপনি 3 বছর চাকরি করেন স্মুথলি,
তাহলে আপনি প্যাকার কাম মেল ক্যারিয়ারে যেতে পারবেন। এবং যদি আপনি এখানে 3 বছর ভালোভাবে চাকরি করেন, প্যাকার কাম মেল ক্যারিয়ারেও যেতে পারবেন, এটা আছে। এছাড়াও আপনি এখানে পোস্টম্যান পদেও যেতে পারবেন, যার গ্রেড হচ্ছে 17। এবং যদি আপনি 5 বছর খুব ভালোভাবে চাকরি করেন, তাহলে এই পোস্ট থেকে যদি আপনার যোগ্যতা থাকে, ডিপার্টমেন্ট যদি পরীক্ষার আয়োজন করে, সেক্ষেত্রে আপনি পোস্টাল অপারেটর বা মেল অপারেটর পদে যেতে পারবেন। পোস্টাল অপারেটর হলে আপনি পোস্ট অফিসে প্রমোশন পাবেন, আর যদি আপনার মেল অপারেটর হয় সেক্ষেত্রে আপনি শর্টিংয়ে জব করতে পারেন। এই হচ্ছে এই পদের সবচেয়ে বড় সুযোগ সুবিধা, কারণ আপনি এসএসসি পাস থেকে কিন্তু আপনি এখানে প্রমোশন পাচ্ছেন, অর্থাৎ এসএসসি পাসে জয়েন দেওয়ার পরে কিন্তু আপনি এই চাকরি থেকে প্রমোশন পাচ্ছেন। এই ছিল আমাদের রানার পদের বিস্তারিত আলোচনা। এছাড়াও যদি আপনাদের কোনো কৌতূহল থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।